বৃন্দাবনের কিশোর রাখাল, মাথায় তার একটি ময়ূরের পালক, হাতে বাঁশি আর ঠোঁটে মিষ্টি হাসি। এইরূপেই আমরা সবাই দেখি শ্রীকৃষ্ণকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ থাকে? এটি কি শুধু সাজসজ্জা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য? আজ আমরা জানব সেই সুন্দর কাহিনী ও তার পেছনে থাকা কারণগুলো। একদিন বৃন্দাবনে বনেতে বসে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন। তার সেই মধুর সুর শুনে বনের সব ময়ূর আনন্দে নাচতে শুরু করেছিল। তাদের নাচের ছন্দ এতই অপূর্ব ছিল যে কৃষ্ণ নিজেও মুগ্ধ হয়ে গেলেন তা দেখে। নাচ শেষ হলে ময়ূরদের রাজা কৃষ্ণের চরণে একটি পালক অর্পণ করলেন এবং ভক্তি ভরে বললেন, হে প্রভু, এই সামান্য উপহারটি আপনি গ্রহণ করুন। কৃষ্ণ সেই পালকটি ভালোবেসে নিজের মাথায় ধারণ করলেন। এই কাহিনী আমাদের শেখায় ভগবান কৃষ্ণ ভক্তের দেয়া সামান্য উপহারও স্নেহ ভরে গ্রহণ করেন। এইটি ছিল তার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, বৈষ্ণব ভক্তরা বলেন ময়ূর ছিল রাধারানীর অত্যন্ত প্রিয় পাখি। ময়ূরের পালকের রঙিন সৌন্দর্য কৃষ্ণকে সবসময় রাধার কথা মনে করিয়ে দেয়। ময়ূরের পালকের মাঝখানে যে গোলাকার অংশ থাকে তাকে বলা হয় চন্দ্রিকা। ভক্তদের বিশ্বাস, যখন কৃষ্ণ রাধারানীকে কাছে পান না এবং দেখতে পান না, তখন এই চন্দ্রিকার মধ্যেই তিনি রাধার মুখচ্ছবি দর্শন করেন। এবার বলবো তৃতীয় কারণটি। তৃতীয় কারণটি হলো, ময়ূর হলো পবিত্রতার প্রতীক আর কৃষ্ণ হলেন বিশ্বরূপ, অর্থাৎ ইন্দ্রিয়ের অধিপতি। ময়ূরপুচ্ছ ধারণ করে কৃষ্ণ ভক্তদের বার্তা দেন, তিনি এই ময়ূরপুচ্ছ মাথায় পরে বোঝান যে তিনি পুরো প্রকৃতির ভার বা দায়িত্ব নিজের মাথায় বহন করেছেন। চতুর্থ কারণটি হলো, ময়ূরের পালকে থাকে রামধনুর মতো 7টি রং। এটি প্রকৃতির বৈচিত্র্য ও সৌন্দর্যের প্রতীক। কৃষ্ণ যেন সেই পালকের মাধ্যমে জানান এই সমগ্র প্রকৃতি তারই রূপ। এবং পঞ্চম এবং শেষ কারণটি হলো, ময়ূরের পালক ওজনে হালকা কিন্তু দেখতে অত্যন্ত উজ্জ্বল। এটি অহংকারহীনতার প্রতীক। কৃষ্ণ আমাদের শেখান মানুষের জীবন যেন ময়ূরপুচ্ছের মতো হয়, রঙিন ও সুন্দর, কিন্তু অহংকারের ভারমুক্ত থাকে। শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ ভঙ্গি, বঙ্কিম নয়ন, শ্যামবর্ণ আর মাথায় ময়ূরপুচ্ছ, এই সব কিছুই আসলে প্রেম নামক একটি সুতোয় গাঁথা। তিনি কোনো কঠোর বা দ্বন্দ্বদাতা ঈশ্বর নন, তিনি হলেন প্রেমের ও ভক্তির ঠাকুর। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।